আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা নিশ্চয়ই শুনেছেন ইউটিউব, ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে মোটামুটি ভাইরাল হয়েছে ডাকসুর যে বিপি জনাব সাদিক কায়েম। সেই সাদিক কায়েম একটি মন্তব্য করেছেন যে 5ই আগস্টে হাসিনাকে যেভাবে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে ঠিক সেইভাবে তারেক জিয়াকেও দেশ থেকে বের করে দিবে। এখন আপনারাই বলুন, যেই সাদিক কায়েম যেই দলের প্রতিনিধিত্ব করে সেই দল জামাতে ইসলাম, জামাতে ইসলামের সারা দেশে আমার মনে হয় 10% ভোটার, সমর্থক, নেতা কর্মী এর চেয়ে বেশি মনে হয় নাই। এই 10% সমর্থক নিয়ে জনাব সাদিক কায়েম মনে হয় হাসিনাকে একাই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আর এখন এত বড় দলের একজন চেয়ারম্যান জনাব তারেক রহমানকেও দেশ থেকে তাড়িয়ে দিবে। বাংলাদেশে বিএনপি ও তারেক রহমানের 35% জনসমর্থন রয়েছে, নেতাকর্মী রয়েছে। এই এত জনসমর্থন সাদিক কায়েম কি ভুলে গেছে যে তারেক জিয়াকে বের করে দিলে এই তারেক জিয়ার এই নেতাকর্মী সমর্থক তারা কি বসে বসে আঙ্গুল চুষবে? সেই সাদিক কায়েম 17 বছর উনি কোথায় ছিলেন? 5ই আগস্টের আগে ওনাকে তো কেউ চিনত না। উনি ছাত্রলীগের ভিতরে ঘুমটা মেরে উনি কোনো মতে ঢাকা ভার্সিটিতে টিকে রয়েছেন। হঠাৎ করে 5ই আগস্টের পরে উনি ডাকসুর পদে নির্বাচন করে নির্বাচিত বিপি হয়েছেন। এরপরে উনি এই কথা বলে কি দেশকে অস্থিতিশীল করতে চায়? দেশ অস্থিতিশীল করলে আসলে এই সাফার করবে সাধারণ জনগণ। এই সাদিক কায়েমের মতো এই তরুণ ছেলে পেলে এই ধরনের কথা বলে দেশকে অস্থিতিশীল করতেছে। এগুলি আসলে এই ছেলেদেরকে বন্ধ করা উচিত। পাশাপাশি বিএনপি ও তারেক জিয়ার কাছে, সারা বাংলাদেশের এই জাতির কাছে এই মন্তব্যের জন্যে এই সাদিক কায়েমের ক্ষমা চাওয়া উচিত। আমরা আসলে লজ্জা পাই এই ধরনের এত সুন্দর ছেলে, শিক্ষিত ছেলে, এরপরে জামাতের এত নীতি নৈতিকতার কথা বলে এরা ইনসাফের রাষ্ট্র কায়েম করবে, কিন্তু একজন সম্মানিত মানুষকে এভাবে মন্তব্য করে, এটা কোন ধরনের শিক্ষা? আসলে আমরা বুঝি না। এই ছেলেদের এখন কথাবার্তা শুনে আসলে আমরা লজ্জা পাই। সম্মানিত দর্শক, এই সাদিক কায়েমের মন্তব্য আপনারাই করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন এই জনাব সাদিক কায়েমকে যেন এই ধরনের কথা, এই ধরনের ন্যারেটিভ তৈরি করে দেশকে অস্থিতিশীল যেন না করে। আমরা এমনিতেই অস্থিতিশীলতার যন্ত্রণায় আহত, আর আমাদের দেশ অস্থিতিশীল দেখতে চাই না। সামনে 12 তারিখ সংসদ নির্বাচন, সেই নির্বাচনে যাকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে সেই সরকার গঠন করবে। এই আশা ব্যক্ত রেখে আমি আমার ইউটিউবের কিছু কথা শেষ করলাম। আমার কথাগুলি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি ইউটিউবে নতুন মানুষ, খুব একটা গুছিয়ে কথা বলতে পারি না। ভুল হলে আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ।